রাজ্যে বাম কংগ্রেসের সখ্যতায় আগেই চির ধরেছে, তবে এবার সিপিএমকে এলসি ডগ বলে গালমন্দ করে সে চির অন্তত কৈলাসহরে ফাটলে পরিণত করলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তবে এমন মন্তব্যে বীরজিৎ বাবুর রাজনৈতিক শিষ্টাচার নিয়েও জনমনে প্রশ্ন। 2023 বিধানসভার প্রাক ভোট বাম কংগ্রেসের মিতালি ছিল তৎকালীন সময়ে উভয় দলের একাংশ নেতাকর্মী সমর্থকদের অস্বস্তির কারণ। তথাপি উভয় দলের ওই একাংশ নেতাকর্মী সমর্থকদের অস্বস্তিকে উপেক্ষা করে 2024 লোকসভা প্রাক ভোট সখ্যতা করে বাম কংগ্রেস। সে সময় বিরক্ত উভয় দলের একাংশ নেতাকর্মী সমর্থকরা বামফ্রন্ট এবং কংগ্রেসের এই মিতালিকে বামগ্রেস জোট বলে কটাক্ষ তীর্যক করেছে। যদিও সে আশায় বামগ্রেস সখ্যতার কলি ধার দেনা করেছিল, তার ফুল হয়ে ফোটেনি। এক্ষেত্রে রাজনৈতিক নিটফল হয়েছে শূন্য। সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে অবশ্য ইন্ডি জোটের মাধ্যমে বামগ্রেসের সখ্যতা এখনো ছিন্ন হয়নি। এর মধ্যে বিহার ভোটের আগে বামেদের আসন সমঝোতা নিয়ে ইন্ডি জোটের সাথে একটা মতবিরোধ চলছে। রাজ্যেও যে এমন প্রভাব রয়েছে সে ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল একমত। তবে গোপন সখ্যতা থাকলেও রাজ্যে কিন্তু বাম কংগ্রেসের মিতালিতে একটা চির রয়েছে। সে চিরকে এবার অন্তত কৈলাসহরে ফাটলে পরিণত করলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। কার্যত রাজনৈতিক প্রেক্ষাপটে সিপিএমকে এলসি ডগ বলে আখ্যায়িত করে শৈব শহরে বামফ্রন্ট ও কংগ্রেসের ফাটল জনসমক্ষে মেলে ধরলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। বন্ধুরা অনেকে খবর দেয় যে লোকাল কমিটি আছে সিপিএম এর এলসি, আমি কই এলসি ডগ, ইংরেজি কইতো এলসি ডগ, মানে বুঝেন কি আপনারা এলসি ডগ না, এরা কয় এলসি। এই বিধানসভা কেন্দ্রে এলসি আছে 5 কার্ড, মানে 5 কার্ড। আবার সিপিএম এর নেতারা কয় আরে বীরজিৎ বাবু, দাদা কাকু সিপিএম এর টাকা দিবেন না, সিপিএম এর তারা কান্দা তুলিয়া প্রচুর পয়সা আছে ইলেকশন যেন দিয়েন না, কেলে করে তো আমি জানি না। তো আমাদের কিছু অঞ্চল দিয়ে কয় আরে এরা কিছু কেউ পয়সা দেয় না, আমরা থেকে 1000 দিচ্ছি 2000 দিচ্ছি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে তারা প্রত্যেক এলসি কমিটি 10,000 করে দিয়ে হাত করছে, 50,000 টাকা পাঠাইলাম 1400 দিয়া। তবে বীরজিৎ বাবুর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানালে সিপিআইএম এর কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়। 5টা লোকাল নিয়ে উনি যে মন্তব্য করেছেন, এটা এই কুরুচিকর মন্তব্য, যারা কুরুচি সম্পন্ন মানুষ এইরকম মন্তব্য করে ঠিক উনাদের মতনই ইনি করেছেন। আমরা আমাদের পার্টি থেকে এই বিষয়টা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এটা একটা গর্হিত অপরাধ আমরা মনে করি। এই অপরাধ যাতে আর না করেন, এটাও আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আবেদন থাকবে। এবং যেটা মূল বিষয় হচ্ছে উনি যেভাবে বলছেন আজকে এখানে পরগাছা ইত্যাদি তো বলছেনই, কিন্তু একটা সিলেটি কথা আছে, গান পার হইলে মাঝি জানি কি একটা বলে না, ঠিক এইরকম আসলে রাজনৈতিক শিক্ষা এবং পারিবারিক যে শিক্ষা শিষ্টাচার এগুলো অভাব থাকলে যা হয় সেটাই প্রতিফলিত হয়েছে। এবং মানুষ তো এটা পরিষ্কার, 2018 সালের নির্বাচনে যেভাবে মানুষ কংগ্রেসের 7,000 ভোট এবং আমাদের 18,000 ভোট আমাদের প্রার্থী পেয়েছিল, মিলিয়ে 25,000 ভোট, 25,000 ভোটে উনি পেয়েছেন। আক্ষরিক অর্থে সিপিএম নেতৃত্ব বীরজিৎ বাবুর মন্তব্যের জেরে তাকে রাজনৈতিক শিষ্টাচার বোধহীন বলে নিন্দা জানিয়েছেন। সর্বোপরি রাজ্যে বামগ্রেসের গোপন সখ্যতার মাঝে যে চির ছিল তা অন্তত কৈলাসহরে ফাটলে পরিণত করলেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। তবে রাজনীতিতে সবই সম্ভব। একটা সময় রাজ্যে কংগ্রেস, সিপিএম তথা বামফ্রন্টের নেতাকর্মী সমর্থকদের মধ্যে যে বিদ্বেষ বিবাদ ছিল, 2023 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনে দুই দল খোলামেলা সখ্যতা করে অবাক করে দিয়েছিল। তবে সিপিএমকে এলসি ডগ বলে বীরজিৎ বাবুর মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারহীনতা বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলেও কিন্তু একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।